গেছি আমরা বেগুনিবিচি নিউজ থেকে। এপারটা বাংলাদেশ, ক্যামেরাম্যান একটু দেখিয়ে দাও। আর আমরা একেবারে দাঁড়িয়েছি ভারতের সীমান্তে, এপারটা আমাদের ভারতবর্ষ, দেখিয়ে দাও। তো আমরা কিছুদিন বাবদ শুনছি সোশ্যাল মিডিয়াতে যে ওরা নাকি আমাদের কলকাতা দখল করতে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি 4-5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত পৌঁছায়নি। আমরা ওটাই দেখতে এসেছি কত দূর পৌঁছেছে মালগুলো, দেখিয়ে দাও। বন্ধু, ওই একটা দাদা আসছে, ওকে আমরা জিজ্ঞেস করে নেবো এবং মতামত দেবো। ক্যামেরাম্যান ফলো মি। বন্ধু, এসে গেছি আমরা বেগুনিবিচি নিউজ থেকে। বন্ধু, তোমার নামটা কি? আমার নাম হাবিবুল্লু। বন্ধুর নাম হাবিবুল্লু। বন্ধু, তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশি বন্ধু পেয়েছি। এই ছাড়ো, আমি কলকাতা দখল করতে এসেছি, আমার বন্ধুগণ সব পেছনে আছে। তাই নাকি? ওই যে চাচাগুলো আসছে, ওগুলো যে হারিয়ে বেছে, ওগুলো তোমার দাদু? হ্যাঁ, দাঁড়াও না, এসুক না, দিয়ে কলকাতা দখল করবো মোরা। আমাদের এখানে কাকি কি বলেছে? কলকাতা দখল হয়ে যাবে। বলেছে শুনেছে নুনু কেটে নেবে। তাই নাকি? হ্যাঁ। হ্যালো, যাচ্ছ কোথায়? ক্যামেরাম্যান ফোকাস দিতো। বন্ধু, আমার বেগুনিবিচি নিউজের দর্শকদেরকে বলছি, একটু সতর্ক এবং সাবধান থাকুন, কারণ বাংলাদেশি সৈনিক যেভাবে আমাদেরকে ধেয়ে আসছে, একটু দেখিয়ে দিতে বলবো আমাদের ব্যাকগ্রাউন্ডে। এটা সব বন্ধু, দেখতেই পাচ্ছ তাহলে কিভাবে বাংলাদেশি সৈনিক আমাদেরকে ধেয়ে আসছে। তো একটু সতর্ক থাকবেন কিন্তু আপনারা সবাই। আর বেগুনিবিচি নিউজে আপনাদেরকে লাইভ সঞ্চালন করে দেখাচ্ছি আমরা। ওই 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 দেখো, ওই একটা দাদা আসছে, একটু মতামত জেনে নেবো ওনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, দাদা আপনার নামটা কি? কায়েদ। কায়েদ। কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে। বাংলাদেশি বন্ধু, আর একটা বাংলাদেশি বন্ধুকে আমরা পেয়ে গেছি আমাদের বেগুনিবিচি নিউজে। দাদা, আপনি বাংলাদেশের কায়েদ খান? হ্যাঁ, আমি কায়েদ খান। আমি যেটা রকেটটা বানিয়েছি। ভাইরাল রকেটটা আপনি আপনি বানিয়েছি। আরে আমরা সঠিক মানুষকে পেয়ে গেছি বেগুনিবিচি লাইভে। আপনি সেই কায়েদ খান হ্যাঁ, যিনি রকেটটা বানিয়েছেন? আমি বানিয়েছি রকেট। আচ্ছা দাদা, আপনি কতদিন পড়াশোনা করেছেন? স্কুলের তো মুখই দেখিনি আমি। স্কুলের মুখই দেখেননি, রকেট বানিয়ে ফেলেছেন। আপনি তো সাদা হাঁসের পাকাবাল দেখেছেন? সেটা আবার কি? সাদা হাঁসের পাকাবাল দেখেননি আপনি? না, সেটা আবার কি? আমাদের বন্ধুরা কমেন্ট করে জানাবেন সাদা হাঁসের পাকাবাল কেউ দেখেছেন কিনা। আচ্ছা বন্ধু, আপনি তাহলে এখানে ঘোরাফেরা করছেন কেন? এখানে ঘোরাঘুরি করছে, আমি গ্যাসটা কি করে ভরতে হয় রকেট সেটা জানি না বলে। গ্যাস ভরতে হয় কি করে আপনি জানেন না? না। তো বন্ধু, আপনি পুরো ঠিক জায়গাতে এসেছেন। আমরা বাস ভরে দিচ্ছি, আর গ্যাস তো সামান্য ব্যাপার। সত্যি ভরেছেন? ইয়েস। কি করে? কি করে আমরা সেটা আপনাকে লাইভ প্রুফ দেখাবো। আপনি দিন আমাকে তাহলে। আচ্ছা বন্ধু, তুমি এদিকে একটু আসো, বাংলাদেশের দিকে মুখ করে দাঁড়াও। আমরা এই প্রথমবার লাইভ দেখাতে চলেছি গ্যাস কি করে ভরে দেয় রকেটের পেছনে। বেগুনিবিচি নিউজের সমস্ত দর্শককে বলছি, একদম চোখের দৃষ্টি হারাবেন না, তাহলে আপনারা মিস করে যাবেন কিভাবে গ্যাস ভরতে হয়। বন্ধু প্রস্তুত? রকেটের যেরকম বানিয়েছেন সেই রকেটের পোস্টার নিয়ে দেখান দেখি একবার। সত্যি দেখুন আমাদের রকেট তৈরি, আমরা গ্যাস ভরে দিচ্ছি। বন্ধু রেডি? এই ভরে দিলাম, ফোকাস করো, রকেট উড়ছে বন্ধু, রকেট চলছে বন্ধু, কি জোরে ছুটতে দেখো বন্ধু, রকেট উড়ে গেল। বন্ধু, বেগুনিবিচি নিউজ থেকে তোমাদেরকে টিপস দিই বাংলাদেশি ভাইদের জন্য। তোমরা আগে পেঁয়াজ চাষটা শিখে নাও, কারণ আমাদের এখানকার নেতা মন্ত্রীরা বলাবলি করছে পেঁয়াজের গাড়ি আটকে দেবে, তখন নিরামিষ খেতে খেতে গাড়ি ফেটে যাবে তোমাদের, বুঝলে বন্ধু?
এই ওখানে একটা চাষি ভাই আছে, ওকে একটু দেখিয়ে দাও। তো বন্ধু, আমরা ওখানে একটা চাষি ভাইকে পেয়ে গেছি। ওনার কাছ থেকে কিছু জেনে নিতে চাইবো, আমাদের কিছু কোশ্চেন করবো ওকে। তো বন্ধু, বেগুন বিচি নিউজে তোমাকে স্বাগত জানাই। বন্ধু, তোমার নামটা কি? আমার নাম পটল। আরে বন্ধুর নাম পটল। বন্ধু, তুমি কোথা থেকে এসেছো? আমি কলকাতায়। আরে বন্ধু, তুমি কলকাতার? তো তুমি তোমার ধানটা দেখতে পাচ্ছি কাঁচা আছে, তুমি কেটে নিচ্ছ কেন? শুনলাম নাকি বাংলাদেশ কলকাতাকে অ্যাটাক করতে আসছে, এই জন্য ধান কেটে রাখতেছি। মালগাগুলোর দিকে বিশ্বাস নেই তো, যদি আমার ধান চুরি করে নিয়ে পাল যায়। আরে দাদা, কি বলছো কি? ওরা যুদ্ধ করার নাম করে এসে ধান চুরি করে নেবে? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো কেটে নিচ্ছি। তাহলে বাংলাদেশে মানে বুঝে গেছো তোমরা কত বড় ছাড়চোর। দা কলকাতা দখল করতে এসেছো? ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ। তো বন্ধু, বেগুন বিচি নিউজ থেকে একটা সতর্কবার্তা জারি করছি। ওরা শুধু বলেছে ভারতবর্ষ নয়, সাথে সাথে আমেরিকাকেও দখল করে নেবে। তো বন্ধু, সতর্ক থাকবেন। এখানে দেখতে পাচ্ছি একটা বড়দাকে দেখতে পাচ্ছি বন্ধু, উনি ইংলিশে কথা বলছেন, মনে হচ্ছে আমেরিকা থেকে এসেছেন। তো বন্ধু, আমরা একটু ওদের সাথে কথা বলে নেব। তো বন্ধু, হোয়াট ইজ ইওর নেম বন্ধু? ইয়া। তো বন্ধু, আমেরিকা বন্ধুর বন্ধু মেরে দিয়েছে বাংলাদেশিরা, এটা দিনে ভেঙে গেছে। আমাদেরকে দেখলে হবে না, আমাদেরকে দিকে কাজ চালিয়ে যেতে হবে। উড়ে বোকা চুদা, এ তো সারা কোথায় বলতে পারে না, তুই পৌঁতে পারাগা। বন্ধু, আমরা এদিকে ফোকাস করি, মালটা কখন হাঁড়ি করে ভেসে ভেসে চলে আসবে বুঝতে পারবো না। তো বন্ধু, আমরা কিছু চায়ের দোকানে আড্ডা মারা ব্যক্তিদের সাথে কথা বলে নেব। তো বন্ধু, বেগুন বিচি নিউজ থেকে আমরা এসে গেছি কিছু কলকাতাবাসীর কাছে। তো আমরা জেনে নেব ওনারা কতটা ভয়ে আতঙ্কে লুকিয়ে বসে আছেন নাকি। তো চলো বন্ধু, আমরা বেগুন বিচি নিউজ থেকে এসেছি। এইদিকে যে বাংলাদেশ বলছে ওরা কলকাতা দখল করে নেবে, তো তোমরা কতটা ভয়ে আছো? ভয় নেই তো। কি বলছো কি? ওরা তো নৌবাহিনী ছেড়ে দিয়েছে, প্রায় হাড়ি কোড়াই করে ভেসে আসছে। ওরা বাল ছিঁড়বে। আরে বন্ধু, কি বাল ছিঁড়বে বলছো? তাহলে তোমরা কি জিলেট কাটার ব্যবহার করবে না? জিলেট কাঠের বদলে অর্ধেকই ব্যবহার করবো ভাবছি। তো বন্ধু, বাংলাদেশি বন্ধুদের জন্য একটা সুখবর, আপনাদের নতুন জব পেয়ে গেছেন। জিলেট কাটা আমরা ছেড়ে দিচ্ছি, আপনাদেরকে বাল ছেড়ে কাজে লাগিয়ে মেরে বলে দিয়েছে। তো তোমাদের খুশির খবর বন্ধু। তো এই বলে আজকে আমাদের বেগুন বিচি নিউজের এপিসোড শেষ করতে চলেছি। তার আগে একটা বাংলাদেশি ভাইদের জন্য একটু টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধু, তোমরা যে বাংলাদেশ থেকে আসছো দখল করার জন্য, তোমাদের কত চুল, বুঝে গেছো বন্ধু? তো আমাদের বাংলাদেশি ভাইদেরকে আর একটা কথা, তোরা আর কেলাইনি।